চরিদা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি গ্রাম। এই গ্রামটি ছৌ নাচের আতুরঘর হিসাবে পরিচিত। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি বাঘমুন্ডি শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত। এই চরিদা গ্রামে প্রায় ৩০০রও বেশি পরিবার বাস করে। কয়েক প্রজন্ম ধরে যারা একটাই কাজ করে থাকেন, ছৌ নাচের মুখোশ তৈরি করা। এখানে একের পর এক ছোট ছোট বাড়িতে সারি দিয়ে সাজানো শুধু রং আর রঙের মুখোশ। চলুন আজকে আমরা ঘুরে দেখব জগৎ বিখ্যাত সেই মুখোশ গ্রাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন রয়েছি আমাদের বাংলার বিখ্যাত মুখোশ গ্রামে। এই মুখোশ গ্রাম আমাদের পুরুলিয়াতে অবস্থিত। পুরুলিয়ার মেইন এখানে দেখুন চরিদাতে মুখোশ মিউজিয়াম চরিদার। এখানে প্রত্যেকটা দোকানেই মুখোশ তৈরি হয়, দেখছেন প্রত্যেকটা দোকানেই মুখোশ রয়েছে। এইদিক পুরো যতটা যাব ততটা জুড়েই এখানের গ্রামের সবাই এই কাজটা করে। এটা কি সাঁওতালের কোনো ডিজাইন হবে? গাছতলা নিচে নাচ করছে সবাই। এরকম টাইপের এই যেটা, আচ্ছা এটার মধ্যেই হবে। এটার মধ্যেই এই দিকে তৈরি করা হচ্ছে। এটা তৈরি করতে কতদিন টাইম লাগবে? এটা কাল পর্যন্ত হয়ে যাবে। কাল সকাল পর্যন্ত হয়ে যাবে। দেখেন দিদি ভাই বোন এখানে সবাই এই। আপনারা কি সবাই বাড়ির এই কাজই করেন? সবাই। আমি এখন যাব এইখানে আর একটা গলির মধ্যে। সেই গলিতে কিন্তু সব দোকানে মুখোশ পাওয়া যায়। গলির মধ্যে প্রত্যেকটা বাড়িতে রয়েছে মুখোশের দোকান। এখানটাও বেশ সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে। এই যে মুখোশগুলো পরে নাচ করে সেই মুখোশগুলো আপনাদের এখানে নেই? এটা তো ছোট, মানে বড় হয় না, বড় যেগুলো পরে অরিজিনালি নাচ করে সেগুলো নেই? ওইগুলো নেই, মানে ওই ডিজাইনের। হ্যাঁ, ওই মানে ছোট জিনিসটা রয়েছে, মেইন বড় যেটা সেটা নেই। সেটা কি এখানে বানায়? তো মানে আপনারাই বানান, সেটা পরে বানানো হয়। এইদিকে দেখুন এও সুন্দর মুখোশ বানাচ্ছে এখানটায় বসে। বোন এইগুলোর উপর কি আরো রং হবে নাকি এটাই? না, এটাই রং। মাথাটাতে রং হবে। আচ্ছা, শুধু মাথায় রং করবে। এটাকে তুমি কি এই বিকালের মধ্যে করেছো নাকি অনেকটা টাইম লেগেছে? না, সকাল থেকেই করেছো এগুলো। এটা বাদে পড়াশোনা করো তো? কোন ক্লাসে করো? 11-এ? বাহ, 11-এ এখন কি নিয়েছো? আর্টস। কোন সাবজেক্ট বেশি ভালো লাগে তোমার? হিস্ট্রি ভালো লাগে। তোমাদের অন্যদের কেনা না নিজেদের বানানো এই রঙগুলো? কেনা, কলকাতা থেকে সব কিনে নিয়ে আসা হয়েছে। সবগুলো মিক্সড করে আলাদা করে এই রঙগুলো করা হচ্ছে, তাই তো? এই রঙগুলো কি তুমি একাই করো না তোমার বাবা করে? সবাই বাড়িতে সবাই এইগুলো করে। যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কেমন দাম আছে? এটা বড়টা 450 টাকা। এটা তো এই কথাকলির যে মুখের। তুমি যে মূর্তিটা বানাচ্ছ, এই মূর্তিটা বানাতে কদিন টাইম লাগছে তোমার? মানে কি প্রসেসে তোমরা এটা বানাও? মাটি দিয়ে, কাগজ দিয়ে করতে হবে। কাগজ দিয়ে? শুধু কাগজ দিয়ে করো নাকি কাগজে মাটি হালকা কাদা থাকে? কাদা থাকে হালকা, মানে কাগজগুলো ভিজে গেলে তো রং হবে না। হ্যাঁ, তারপরে আস্তে এরকম তারপরে রোদে শুকায় দিয়ে তারপর রং করা হয়। যে যেমন কালার করতে পারে, যে যেমন কালার করতে হয়, মানে কালার উপর ডিপেন্ড করে। মানে সব এক কালার হয় না, বিভিন্ন কালার হয় নিজের ইচ্ছা মতো। আচ্ছা, তোমার মনের যেটা কালার সেটা তুমি দিয়ে সেভাবে করো। তো তোমাদের এখানে যিনি এই পদ্মশ্রী পদ্মভূষণে উনি ভূষিত হয়েছেন, ওনার নামটা তো কি একটা রয়েছে বললে? নেপাল সূত্রধর, একজন হচ্ছেন গম্ভীর সিং। নেপাল সূত্রধর, মানে দুজনে কি একই? হ্যাঁ, উনি আগেই পেয়েছেন। উনি সোনাচের জন্য পেয়েছেন, ইনি মুখোশের জন্য পেয়েছেন। আচ্ছা, মানে এই নেপাল সূত্রধর হচ্ছে মুখশ্রীর জন্য পেয়েছেন, আর যেটা আপনি বলছেন গম্ভীর সিং, উনি পেয়েছেন ছৌ নাচের জন্য। আচ্ছা, এই যে মুখোশ বানানো, এই ফার্স্টে শুরু হয় কি উনি শুরু করেন? শুরু হয়েছে অনেকদিন আগে শুরু হয়েছে।
অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। তাই এই ফার্স্ট ধরুন মানে প্রথম যে বানায়, ওটা ওই মিউজিয়ামে লেখা আছে, কারণ মিউজিয়ামে লেখা আছে। যাতেই আপনাকে বলি কি লাভ আছে। হ্যাঁ, এখানে সামনে মিউজিয়াম আছে। দোতলাটা। আর এই বড় বড় যে মুখোশগুলো আছে সেইগুলো কি তোমরা বানাও? না, এগুলো আমার ঘর সাজানো করে, বড়গুলো ওই দোকানের সাইডে এসে রাস্তার সাইডে। ওইদিকে রাস্তার সাইডে, ওদের দোকান সাইডে বানায় ঘর সাজানো। কিন্তু দাদার এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে। তা তুমি এইগুলো কি অনলাইনে দাও? অনলাইনে অর্ডার হলেও করা হয়, অর্ডার হলে করা হয়। তা পার্সেল করে দেওয়া হয় পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, বা যদি কুরিয়ার করে তাও হয়। ধরো তোমাকে একটা ফটো দেখালো, যে তার কাউ ভালো লাগলো যে আমার এই ফটোটার মধ্যে একটা মুখোশ চাই, তা তোমাকে যদি ফোন করে তুমি বানিয়ে দিতে পারবে? আচ্ছা, তা তোমার ফোন নাম্বারটা বলবে, তাহলে তোমাকে ফোন করে এটা নিতে পারবে সবাই। 7863973152। গিফট দেওয়ার জন্য, এমনি মণ্ডপ সাজাবার জন্য, বা পূজা প্যান্ডেল সাজাবার জন্য, এইসবের জন্য করা হয়। কোনো গিফট অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য। আচ্ছা 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 দাদা, দাদাকে এই নম্বরে, এই নিচে দেওয়া রয়েছে, এই নম্বরটা ফোন করে দাদার এখানে যে কোনো ছবি দিলে দাদা মুখোশ বানিয়ে দিতে পারবে। তাই আর দাদার এখানে দেখুন ভ্যারাইটি রয়েছে, এখানে কিছু দারুণ দারুণ মুখোশ বানানো রয়েছে, যেটা ঘর সাজানোর জন্য ইউজ করা হবে। রাস্তার ডান দিক বা দিক সব দিকে এই মুখোশের বানানোর দোকান রয়েছে, আর সবার বাড়ির সামনাসামনি তারা এই মুখোশটা বানানোর দোকান দিয়েছে। দাদা, এটা কি মুখোশের কান বানাচ্ছ? কৃষ্ণ সাজা। এই রাধাকৃষ্ণের মূর্তিটা কেমন দাম আছে দাদা? এই যে যেটা বানাচ্ছ রেডি হবে ওইরকম হবে, দেখুন এরকম টাইপের হবে, তাই তো? আমাদের মেন কাজ এটাই। মেইন কাজ এটাই এখানে। হ্যাঁ, তার জন্যই তো এটা মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটাই গ্রাম যেখানে মুখোশ তৈরি করা হয়, শুধু মুখোশ। তার জন্য এটার নাম তো মুখোশ গ্রাম। এইগুলোকে এই বিরসা মুন্ডা বা তাদের মুখ মুখ টাইপের করেছেন নাকি এমনি? না না, এগুলো আদিবাসী। আদিবাসীদের মুখ। 80 টাকা জোড়া আছে। এটা 80 টাকা জোড়া? হ্যাঁ। এইগুলো 80 টাকা জোড়া? হ্যাঁ, এই মাটির নাকি অন্য কিছু? কাগজের। কাগজে? হ্যাঁ, এই দেখুন, এগুলো হচ্ছে রাজা রানী, আদিবাসীদের রাজা রানী। আদিবাসী রাজা রানী। হ্যাঁ, উপরের গুলো আছে। অনেকটা একটা সাইজে বড়। হ্যাঁ, এগুলোর কেমন দাম আছে? সব থেকে বড়গুলো আছে 600 টাকা। এই উপরের গুলো? হ্যাঁ, আর তারপরের গুলো আছে 400 টাকা জোড়া। এটা 400 টাকা জোড়া? তার নিচের গুলো আছে 300 টাকা জোড়া। এইটা 300 টাকা জোড়া। হ্যাঁ, আচ্ছা, আর এই যে রাক্ষসের মধ্যে যেগুলো রয়েছে এইগুলোর কত টাকা করে আছে? ওগুলো 220 টাকা। এটা 220 টাকা। ছ কথা কলি আছে, দেখুন এদিকে আছে, এদিকে আছে, উপরে আছে। আচ্ছা, এইগুলো কথা বলি? হ্যাঁ, এগুলো 100 টাকা করে। কথা বলি। এই বড় এটাও তো কথা বলে না? হ্যাঁ, এগুলো কথা কলি। বড় এগুলো কথা বলি। আর এইটা কিসের মুখ আছে? এটা কোনটা বাঘের না সিংহের? সিংহের। এটা সিংহের মুখ। আপনারা মানে অন্য কোথাও যে হস্তশিল্প মেলা হয় সেখানে যান না? বাচ্চা আছে, ও, স্কুল পাইবে, বন্ধ হয়ে যাবে গেলে। মানে রোজগার হবে। বাচ্চা যখন বড় হবে তখন যাবে? হ্যাঁ, তখন যাও। তখন তখন যাওয়া যাবে। এখন আর এই বাচ্চা, যেগুলো দিচ্ছেন এগুলো কি পাখির পালক? এগুলো পালকেই বটে, কিন্তু কিসের পালক বটে সেটা বলতে আচ্ছা, পারবো না। আপনারা এগুলো কিনে আনেন? হ্যাঁ, কিনে আন। এগুলো কিনে আনেন। আপনারা কি এটা কি অনলাইনে দেন কোথাও? মানে যেহেতু অনলাইন আপনাকে ফোন করে নেয়, হ্যাঁ, হ্যাঁ। এটা দেওয়া যায়? তাহলে আপনাদের কোন ফোন নাম্বারে ফোন করলে এই অনলাইনে আপনারা ব্যবস্থা করে দেবেন? আপনি আমাকে যদি ফোন করেন তাহলে আমি আপনার যদি বাড়ি কোথায় থাকুক, হ্যাঁ। আমি সেই গাড়িতে আমি মানে দিয়ে দেবো গাড়িতে, আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নিলে হয়ে যাবে, তাই তো? ওরকম। তা আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? ফোন নম্বর হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু আমার ফোন নেই, আমার বোনের ফোন তো আছে। যাই হোক, তার ফোন নাম্বার মনে আছে কি আপনার? হ্যাঁ, তা কত নম্বরটা বলুন? 99 হ্যাঁ, 33 হ্যাঁ। 61 49 81। আচ্ছা, এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, তুমি কত বছর ধরে এই জিনিসটা করছো? এই বছর থেকে। এই বছর থেকে শুরু করেছো? বা এই বছর থেকে শুরু করেই তো অনেকটা ভালো কাজ করছো। এগুলো দেখে দেখে নাকি আলাদা করে শিখিয়েছে? দেখে দেখে মানে তোমার বাবা করেছে, সেটা দেখে দেখে তুমিও শিখেছো। গণেশের মুখ হচ্ছে ভাই? হ্যাঁ।
এখানের সবাই মোটামুটি সব ঘরের পুরুষ নারী বাচ্চা সবাই এই কাজে নিযুক্ত রয়েছে। আর সবার ঘরের সামনে রয়েছে একটা একটা করে দোকান, যেখানে তারা তাদের এই বানানো মুখোশ বিক্রি করে। এটা কি অর্ধনারীশ্বরের যে মুখ সেটা করে তৈরি করা হচ্ছে? হ্যাঁ, যেমন ভাইরা ভাইরাই শিবের অর্ধনারীশ্বরের রূপ বেশ সুন্দর এঁকেছে, দারুণ লাগছে মুখটা। এটা কি পুরোটা কাগজের? পুরোটা কাগজ। এ কি আঠা ইউজ করো তোমরা এই কাগজের? আমরাই বানাই। তো তোমরাই বানাও, তা আলাদা করে কিনতে হয় না তোমাদের? কি কি লাগে এটা? ময়দা লাগে আপনার। ময়দা? শুধু ময়দা দিয়ে হয়ে যায়? ময়দা, ইডিএল সব কিছু দিয়ে আলাদা করে তোমরা বানাও, যাতে মানে পোকা না পড়ে। পোকা না পড়ে। এটা কতদিন মোটামুটি টেকসই? এবার রাখার উপরে ডিপেন্ড আছে। রাখার উপরে ডিপেন্ড? হ্যাঁ, মাঝে মাঝে এগুলো তো আর ধুলা জমবে না। হ্যাঁ। এটা খারাপ হলে আপনার রংটাই খারাপ হবে, অন্য কিছু খারাপ হবে। অন্য কিছু খারাপ না, শুধু রংটা রংটা খারাপ। রং করে নিলেই হয়ে যাবে। আর সেইভাবে রাখলে তো মোটামুটি 15 বছর 16 বছর থেকে যাবে। 15 বছর 16 বছর থেকে যাবে? বাহ, এটা দেখুন। মেনটেন করতে হবে জিনিসটা, মানে সপ্তাহে একদিন ঝাড় দিতে হবে। ঝাড় দিতে হবে, জল লাগানো যাবে না? জল লাগানো যাবে না। জল লাগানো যাবে না। এটা দেখুন, এটা বেশ কাগজের একদম পুরো শেপ করে এটাকে ডাইস করো নাকি নিজেরা এমনিই করো? হ্যাঁ, কিছু ডাইস থাকে আর কিছু হাতে বানানো। কিছু হাতে বানানো থাকে। বেশ, এত জিনিস তো মানে হাতে বানানো সম্ভব না। হ্যাঁ, ডাইসের উপর দিয়ে তখন আস্তে আস্তে এই করে করো। হাতের থাকে এই দাদা কিছু হাতে কৃষ্ণরা হাতে করবে। আচ্ছা, এই রাধাকৃষ্ণ এগুলো সব হাতে হ্যাঁ। বানানো? ওগুলো বেশি নেই, দেখতে পাচ্ছি না, একটা পিস আছে। আর এই যে গণেশের মূর্তিটা করছো, এই মানে এখন তো রং পড়েনি? এই মতো হবে ওটা, মানে কালারটা চেঞ্জ হবে, সবুজ হবে, জিনিসটা এই মতো। আচ্ছা, এইরকম হবে জিনিসটা। এই গণেশের এগুলোর কেমন দাম রেখেছো? 250 দাম করে 200 দিয়ে বিক্রি করে দেবে। আর ধরুন তোমাদের কেউ ধরুন এই ভিডিও দেখছে, আমি ভিডিও করছি, ভিডিওটা যখন দেখছে অনলাইনে কেউ আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, অনলাইনে আপনি কি দেন? মানে অন্য কোথাও? হ্যাঁ, কুরিয়ার হয়ে যায় এখানে। কুরিয়ার হয়ে যায়? এই দুটো গণেশ কুরিয়ারে দিই। আচ্ছা, এই যে দুটো কোশ্চেনে কুরিয়ারেরই? হ্যাঁ। তা কুরিয়ারের করলে কুরিয়ারের চার্জটা কি তার দিতে হবে না আপনারাই দিয়ে পাঠিয়ে দেন? কুরিয়ার চার্জ ওনাকে দিতে হবে। ওনাকে দিতে হবে? ওখানে যা দাম সর্বনিম্ন 200 টাকা, ওটা আমি দেবো। হ্যাঁ। বাকি কুরিয়ার চার্জ ওনাকে দিতে হবে। কুরিয়ার চার্জ ওনাকে দিতে হবে। আমার দিক থেকে প্যাকিংটা ফ্রি থাকবে। প্যাকিংটা ফ্রি আপনাদের কাছ থেকে? তো আপনাদের ফোন নাম্বার কত আছে? 6295724197। এই নম্বরে দাদাকে ফোন করে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে দাদার কাছে। অনলাইনে আপনারা এই দাদার মুখোশ এখান থেকে যেগুলো বানাচ্ছে দাদা, সেগুলো নিতে পারেন। আর দাদার এখানে বিভিন্ন ভ্যারাইটির মুখোশ রয়েছে, প্রচুর ভ্যারাইটির মুখোশ আছে। আর এই বড় মুখোশ যেগুলো পরে নাচ করে সেইগুলো বানানো? হ্যাঁ, ওগুলোও বানাও। ওইগুলো বানাও? তো ওগুলো এখন সিজন নেই, তার জন্য বানাই না। এখন সিজন না? ওটা সিজন কখন হয় এগুলো? ওটা চৈত্র মাসে হবে। চৈত্র মাসে সিজন হয়? মানে চৈত্র মাসে কি এখানে অনুষ্ঠান হয়? এখানে অনেক ছৌ নাচের অনুষ্ঠান হয় সেই সময়, ও, তার জন্য সেই সময় বানানো। আর একটা মুখোশ কিনলে ওদের 1 বছর চলে যায়, প্রায় 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর চলে যায়? হ্যাঁ তাহলে চৈত্র মাসে মেইন ওই বড় মুখোশগুলো বানায় সবাই? হ্যাঁ। আর তাছাড়া কেউ যদি অর্ডার দেয় তাও বানিয়ে দেওয়া হবে। আচ্ছা, অর্ডার দিলে বানিয়ে দেওয়া? মানে ধরুন কেউ বাড়িতে রাখতে চাই, কেউ অর্ডার দিলে আপনি বানিয়ে দেবেন? হ্যাঁ, যে এই জিনিসটা আমার ছোট চাই। আচ্ছা, ফটোটা আপনার তো বড় হ্যাঁ। থাকে, এই সাইজে হবে হ্যাঁ, মিনিমাম। হ্যাঁ। ওটা যদি কেউ বল না এই জিনিসটা আমার ছোটর মধ্যে চাই, ওটাও হয়ে যাবে। আচ্ছা, ওটাও হয়ে যায়? মানে আপনাকে ফটো পাঠাতে হবে, হ্যাঁ। এই নম্বরে কল করতে হবে, ফটো পাঠাতে হবে, আপনি করে দেবেন? হ্যাঁ। আচ্ছা দাদা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আপনাদের আজকে তো এই মুখোশ গ্রামের পুরো ছবিটা আপনাদের দেখলাম। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আমাদের এই বাংলার বা ইন্ডিয়ার একমাত্র মুখোশ গ্রামের এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।